জেরুজালেম থেকে এখানে দাওসত্বের শৃঙ্খলা আবদ্ধ হওয়ার কারণ কি? আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে তারা সরে গিয়েছে। এখন আল্লাহ পাক আবারও তাদের প্রতি দয়া করলেন। কি দয়া করলেন? আল্লাহ পাক তাদেরকে আবার একজন নবী দিলেন। সেই নবীর নাম নবী মুসা আলাইহিস সালাম। কি নাম? মুসা আলাইহিস সালাম। তাদেরকে আবার এই জায়গা থেকে উদ্ধার করলেন। ইতিহাস বলতে চাচ্ছি না, আপনারা পড়েছেন, অনেকেই জানেন। কোরআনের পাতায় পাতায় ফেরাউন আর বনী ইসরাইল, কিভাবে ফেরাউনকে ডুবে মারা হলো, কিভাবে বনী ইসরাইলকে নিয়ে তিনি এখান থেকে বের হলেন। গিয়ে বনী ইসরাইল ফেরাউনের হাত থেকে নাজাত পেয়ে যখন ফেরাউনের দলবল লোহিত সাগরে ডুবে মরল, এরপরে কিন্তু মুসা আলাইহিস সালাম তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন। মনে আছে? তারা 40 দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো। মনে আছে না? 40 দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো। ওখানে সামেরি নামে একজন ব্যক্তি বের হলো, সে মানুষকে মূর্তি পূজা শেখানো শুরু করলো। তো ইউসুফ আলাইহিস সালামের সোনালী যুগ থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি 200-400 বছর চলে। এরপরে নাজাতপ্রাপ্ত বনী ইসরাইল, যাদের প্রতি আল্লাহ পাক রহম করলেন, তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা আদেশ করলেন যে ওই বাইতুল মুকাদ্দাসে এখন আমালেকা সম্প্রদায় বসবাস করছে। কোন সম্প্রদায়? এখন আমালেকা। এরা অনেক শক্তিশালী আর কি, খুবই ফিজিক্যালি স্ট্রং। তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে। এই ঘটনাটা কিন্তু সূরা বাকারার শেষের পারার মধ্যে আছে, একদম শেষের দিকে। তো মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই জিহাদটা হয়নি। মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই আদেশটা এসেছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস জয় করতে বলেছেন। তখন তার অনুসারী বনী ইসরাইল বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। ওয়া ইন্না হাহুনা কাঈদুন। কোন বনী ইসরাইলের কথা বললো? যাদেরকে আল্লাহ পাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন। আর শর্ত আল্লাহর কি? ওয়া ইন উদতুম উদনা, ঠিক থাকলে ঠিক, বেঠিক থাকলে বেঠিক। এখন তারা যখন যাচ্ছে, আর মুসা আলাইহিস সালামের জীবদ্দশা এটা হলো না। এরপরে আরো প্রায় 40 বছর আল্লাহ পাক ওদেরকে শাস্তি দিলেন। তিহ নামে একটা উপত্যকা আছে, এই উপত্যকায় আল্লাহ পাক তাদেরকে 40 বছর ঘুরিয়েছেন। সকালবেলা বের হতো, এক রাস্তায় যেত, সন্ধ্যাবেলা গিয়ে দেখতো আবার সেই রাস্তায় ফিরে আসছে, ঘুরতো তার উপত্যকায়। আল্লাহ পাক 40 বছর এই শাস্তি দিয়েছেন ওই আল্লাহ পাকের জিহাদের আদেশ লঙ্ঘন করার কারণে। ওই যে বলেছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন, সূরা মাইদা পড়ে দেখেন। এই আদেশটা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক এভাবে শাস্তি দিয়েছেন। 40 বছর চলে গেল। এরপরে তারা আবার চিন্তা করলো যে আমরা ইস্তেগফার করে আল্লাহ দিকে ফিরে আসি। আল্লাহ পাক তৌফিকও দিলেন। আল্লাহ পাক তাদের কাছে আরো একজন নবী পাঠালেন, যার নাম হচ্ছে কি নাম? না, হারুন না, ইউশা বিন নুন। মাশাআল্লাহ, ভেরি গুড, ইউশা বিন নুন। তো ইউশা বিন নুন যখন নবী হলেন, তখন তারা আবার দাবি করলো যে আমাদেরকে জিহাদের পারমিশন নেন আল্লাহর কাছ থেকে, আমরা যুদ্ধ করে আমালেকা সম্প্রদায়কে বের করে দিয়ে আমরা বাইতুল মুকাদ্দাস জয় করব। দেখেন ইতিহাস কত ঘুরছে ওই জায়গাকে কেন্দ্র করে আর কি। এটা অক্টোবর মাসের ঘটনা না, এটা ঘটনা প্রায় 5000 বছর পুরাতন একটা হিস্ট্রি এটা। তারপরে ওই নবী বলছেন যে আল্লাহ যদি আদেশ করেন তোমরা কি আবার পৃষ্ঠ প্রদর্শন করবে না? তো তারা বলছেন না, আমরা কেন পালিয়ে যাব, আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, আমরা কেন জিহাদ করব না? ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, সূরা বাকারা শেষের দিকে পড়ে দেখেন। তো এখন আল্লাহ পাক যখন আদেশ করলেন, তখন তারা বলছে আমরা এই নেতাকে মানি না। আল্লাহ পাক একজন নেতা নিযুক্ত করলেন, যার নাম হচ্ছে তালুত। যার নাম তালুত। তো তালুতকে তারা আর মানতে চাচ্ছে না, কারণ কিভাবে তালুত নেতা হতে পারে? ওর তো সম্পদও নাই, ওর তো স্ট্যাটাসও নাই। আমাদের মানে পরিবেশে নেতা হওয়ার মানদণ্ড যা আর কি, সম্পদ থাকতে হয়, স্ট্যাটাস থাকতে হয়। আল্লাহ পাক বললেন যে আমি তাকে দুটো গুণ দিয়েছি, নেতৃত্বের আমি তাকে স্পেশাল দুটো গুণ দিয়েছি। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ পাক তাকে জিসম এবং ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ। নেতৃত্বের গুণাবলী কি পেলাম আমরা এখন? জিসম মানে ফিজিক্যালি সুস্থ থাকতে হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং ইলম থাকতে হবে। তো এখন এসবের দরকার হয় না। দরকার হয় এখন খালি দরকার হয় কার চরিত্র ফুলের মতো পবিত্র, দ্যাটস অল। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। আর কিছু বিষয় নিয়ে কথা বলার রুচি হয় না আমার, এটা তার মধ্যে একটা। তো এখন আসলে ইউশা বিন নুনের আন্ডারে তালুত সেনাবাহিনী নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের পণে। তো বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্য আল্লাহ পাক পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত, নদী পার হবে, পানি খেতে পারবে না।
যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না। তো তাফসীরের কিতাবে আসছে যে মাত্র 313 জন পানি পান করে নাই, বাকি সবাই পানি পান করছে। মাত্র 313 জন পানি পান করে নাই, বাকি সবাই পানি পান করছে। এখন তালুত এই 313কে নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধের মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন সেনাবাহিনীতে একজন, তখন তার বয়স মাত্র 15-16 হবে। তো ওই দিক থেকে আসছে একজন সেনা আমালেকা সম্প্রদায়ের, তার নাম জালুত। সে খুবই শক্তিশালী, একজনই একাই সে 10 জনের সাথে লড়তে পারে। এদিক থেকে মাত্র একজন ছোট কিশোর দাউদ আলাইহিস সালাম, যিনি তালুতের সেনাবাহিনীর মধ্যে আছেন। উনি কিন্তু এখনো নবী নন, ঠিক আছে, উনি কিন্তু এখনো নবুয়ত পান নাই, সেনাবাহিনীর মধ্যে আছেন। একটা গুলতি নিক্ষেপ করে তালুতের এক চোখকে তিনি ফুটা করে ফেললেন। জালুতের এক চোখে ফুটা করে ফেললেন কে? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম মাত্র একটা গুলতি দিয়ে, জালুতের বর্ম পরা ছিল, শুধু চোখ দেখা যাচ্ছিল, ওই চোখ বরাবর নিশানা করে তার চোখটাকে ফুটা করে ফেললেন। এতে করে জালুত মারা গেল এবং জালুতের মৃত্যু দেখে ওই আমালেকা সম্প্রদায় ভয়ে কাঁপতে লাগলো। মাত্র 313 নিয়ে তালুত এই বাইতুল মুকাদ্দাস জয় করলেন। বাইতুল মুকাদ্দাস জয় করার দিনে আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছিল, সূর্য ডুবে যাচ্ছিল। তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন, এই নবী এবং তালুত তারা সবাই মিলে এই 313 জন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন, বরকত দান করেন, যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি, আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এই সূর্যের ঘূর্ণনটাকে থামিয়ে দিলেন। ইতিহাসে এটা একবার হয়েছে, কোরআন সাক্ষী আছে, হাদিসে সাক্ষী আছে, দলিল আছে। এটা কিন্তু দাজ্জালের সময় হবে কিনা আল্লাহ ভালো জানেন, কারণ তখন কিন্তু প্রথম দিনটা 1 বছরের সমান হবে। কিভাবে একটা দিন 1 বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে। তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার, সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন, তারা যুদ্ধ করেছে, বাইতুল মুকাদ্দাস জয় করেছে। কারা এরা? এরা বানু ইসরাইল, তালুতের বাহিনী, ইউশা বিন নুনের উত্তরসূরি, এবং এইখানে আছে দাউদ আলাইহিস সালাম। তারপরে দাউদ আলাইহিস সালাম সেখানে নবী হলেন। তার আগে বনু ইসরাইল ভালোভাবেই চললো, কোনো সমস্যা করে নাই। এরপরে দাউদ আলাইহিস সালাম যখন ক্ষমতায় আসলেন, নবুয়ত পেলেন, তাকে 40 বছর আল্লাহ পাক ওই জায়গা থেকে বিশ্ব শাসন করার অধিকার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল মুকাদ্দাস এবং আল আকসার ওই জায়গা অস্ত্রশস্ত্র বানাতে পারতেন। আল্লাহ পাক অনেক মোজেজা দিয়েছেন তাকে, দাউদ আলাইহিস সালামকে। আর দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা হাদিস আপনাকে বলে দেই যে আদম আলাইহিস সালাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছেন, সব সন্তান থেকে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি। আপনি 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 আমি সবাই, সবার মানে প্রতিবিম্ব এবং শেপ পিঁপড়ার আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উপস্থাপন করেছিলেন, এবং এটা তিনি সবাইকে দেখেছেন। এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, মিষ্টি, খুব ভালো লেগেছে, আকর্ষণীয়। জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আমার এই সন্তানের নাম কি? আল্লাহ পাক বলেছেন তার নাম দাউদ। তার হায়াত কত? আল্লাহ পাক বলছেন 60 বছর। তখন তিনি বলছেন আদম আলাইহিস সালাম, আল্লাহ আমার হায়াত থেকে 40 বছর তাকে দিয়ে দাও। দাউদ আলাইহিস সালাম 100 বছর বেঁচে ছিলেন। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা আয়াত আছে কোরআন, এটা স্পেশাল। আল্লাহ পাক দুজনকেই, মাত্র 2 জন নবীকে আল্লাহ পাক কোরআনে খলিফা বলেছেন। যদিও প্রত্যেক নবী আল্লাহর খলিফা এবং প্রত্যেক ন্যায়পরায়ণ শাসক আল্লাহর খলিফা, কিন্তু আল্লাহ পাক স্পেশালি 2 জন নবীকে খলিফা বলে সম্বোধন করেছেন। একজন হচ্ছেন আদম আলাইহিস সালাম, আরেকজন দাউদ আলাইহিস সালাম। খলিফার কাজ আমি অনেকদিন বলেছি, খলিফার কাজ হচ্ছে ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। ন্যায় বিচার করা হচ্ছে খলিফার কাজ। যে সমাজে ন্যায় বিচার করে সে আল্লাহর খলিফা, যে করে না সে শয়তানের খলিফা। সিম্পল। ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাহ পাকের পথ থেকে বিচ্যুত হয়ে যায় এদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। বিমা নাসু ইয়াউমুল হিসাব, যেহেতু কিয়ামতের হিসাবের দিনটা ওরা ভুলে গেছে। দাউদ আলাইহিস সালামের পরে সাকসেসফুলি আরো 40 বছর এই বিশ্বটাকে শাসন করেছেন ফ্রম জেরুজালেম তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরো সুপিরিয়র ছিল। এমন শাসন, এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল, না এখন আছে, না কখনো হবে, না কখনো হবে। এমনকি ঈসা ইবনে মারিয়ামের সময়ও না, যিনি সামনে 40 বছর খেলাফা ওখান থেকে কায়েম করবেন।
তখনও না, কারণ তিনি দোয়া করেছেন রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই, দিবেনও না। কে দোয়া করেছেন এটা? নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, তার আদেশে জিনরা কাজ করত, জিনদেরকে বলতেন সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসা, বের করত। এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন যেখানে পা ফেললে মনে হচ্ছে যে সমুদ্রে পা ফেলছে, এত স্বচ্ছ। সাবার রানীর সিংহাসন তুলে নিয়ে আসলেন মুহূর্তের মধ্যে, চোখের পলক ফেলতেই সিংহাসন হাজির। এরকম সভ্যতা টেকনোলজি আবিষ্কার হয়নি, ইনশাল্লাহ হবেও না। যতই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখাক নাসা, এগুলো সম্ভব না। এই টেকনোলজি আসে যেটা ছিল সুলাইমান আলাইহিস সালামের সময়, এটা পৃথিবীতে না ছিল কখনো, না আছে, না থাকবে, শুধুমাত্র তার সময় ছিল। এবং ওই সময় সুলাইমান আলাইহিস সালামের শাসনে জেরুজালেম থেকে পুরো বিশ্বটাকে শাসন করেছে বনু ইসরাইল। এবং তারা তখন মুসলিম ছিল, আত্মসমর্পণকারী আল্লাহর বান্দা ছিল, তারা কিন্তু খারাপ ছিল না তখন। এরপরে তাদের অধঃপতনটা শুরু হয়। এরপর থেকে আমি একটু গুটিয়ে নেই, অনেক সময় তো নেওয়া যাবে না। এরপর থেকে অধঃপতনটা শুরু হয়। কিরকম? তারা আবার আল্লাহ পাকের বিধিবিধান যেগুলো, সেগুলো লঙ্ঘন করে। মৌলিকভাবে তারা কয়েকটা বিধিবিধান লঙ্ঘন করেছে। একটা হচ্ছে শিরক। এক নম্বর কি? শিরক। তারা আল্লাহ পাকের সাথে শিরক করা শুরু করলো, নবীর আদেশ লঙ্ঘন করা শুরু করলো, এবং অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাওয়া শুরু করলো। সুদের কথাটা মারাত্মকভাবে আসছে ওদের কাছে, ওদের ব্যাপারে। সুদ তারা চালু করলো, সুদ। অন্যের সম্পদ আত্মসাৎ করা শুরু করলো, ঠিক যেমন এখনকার মনিটারি সিস্টেম দিয়ে তারা করছে আর কি, সেম জিনিস। এবং তারা মাদক দ্রব্যটাকে অ্যাভেলেবল করে ফেললো, জেনাটা বেড়ে গেল খুব, জেনা। এই পাপাচারগুলো যখন বাড়তে থাকলো, আল্লাহ পাক তখন তাদের উপরে অন্য পরাশক্তি চাপায় দিলেন। তাদের মধ্যে দুইজনের নাম মেনশন করবো আমি আজকে শুধু। একজন হচ্ছে নেবুজাত নেজার, একজনের নাম নেবুজাত নেজার। সে এসে আক্রমণ করে পুরা বানু ইসরাইলকে একদম ম্যাসাকার করে ওখান থেকে বের করে দিল। ওরা যা করতেছে এখন ফিলিস্তিনিদের উপরে, এর চাইতেও ভয়ঙ্কর শাসক ছিল নেবুজাত নেজার, যাকে অনেকে বুখতে নাসর বলেন আর কি। সে এসে পুরো বাইতুল মুকাদ্দাস জয় করে এই ফাসেক যারা বানু ইসরাইলের মধ্যে ফাসেক জালেম হয়ে গেছে যারা, ওদেরকে পিটিয়ে এখান থেকে বের করে দিল আর কি। দিয়ে পুরো জায়গাটা দখল করলো, বাচ্চাদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে ধর্ষণ করেছে এবং ছেলেদেরকে হত্যা করেছে। এভাবে সুদীর্ঘকাল চলতে লাগলো। আবার